হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে ময়দার পাপড়ের রেসিপি নিয়ে। পাপড় মুচমুচে আর সুস্বাদু হয় এই ময়দার পাপড়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে পাপড়গুলো শুকিয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরে, দিয়ে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব। দিয়ে হালকা হালকা করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকমটা হবে। আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন চামচ থেকে একবারে ছেড়ে যাচ্ছে না, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 1 হাঁড়ি পানি নিয়েছি, পানিটা ফুটিয়ে নেব। এরকম থালা লাগবে পাপড় বানানোর জন্য। দিয়ে তেল দিয়ে একটু তার উপরে মেখে নিলাম, দিয়ে সামান্য দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম পাপড়টা করে নেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটা থালাতে ওই একইভাবে এরকমভাবে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ঢাকনাটা তুলে নামিয়ে নিলাম পাপড়টা। ওই থালাটাও দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঢেকে দিলাম। একটা ছুরি নিয়ে চারি সাইডটা এভাবে ছুটিয়ে নেব। দিয়ে এইভাবে তুলে নেব। খুব সহজ, এভাবে টানলেই ছাড়ে যাবে। অবশ্যই তেলটা একটু থালাতে মাখিয়ে নেবেন। সহজভাবেই এভাবে চলে আসবে। একটু ঠান্ডা করে নেবেন। হাত তুলতে গেলে কিন্তু তোলা হবে না। ওই একইভাবে ওটাও আমি এইভাবে তুলে নিচ্ছি। কি সুন্দরভাবে থালা থেকে উঠে গেল দেখুন পাপড়গুলো। এবার হচ্ছে কি পাপড়গুলো আমি রোদে দেব। এরকমভাবে আমাদের উঠানে রোদে দেব। এরকম করে সাট করে আমি রোদে দেব। পাপড়গুলো একদিন পর এখনো শুকায়নি। উল্টিয়ে দিচ্ছি, এখনো শুকায়নি। পাপড়গুলো শুকাতে 2 দিন লাগবে, যেহেতু এখন রোদ আছে তো এখনো শুকায়নি। তারপর দিন দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে পাপড়গুলো। গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পাপড়গুলো। এবার পাপড়গুলো ভেজে নেব। কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। একটু ছন্নি দিয়ে একটু চেপে নেব, তো সাট হয়ে পাপড়গুলো ভাজা হবে। ওই একইভাবে আর একটাও দিচ্ছি, আপনাদেরকে ভেজে দেখায়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠছে। ছন্নি দিয়ে বেঁকানো আছে, তাই মানে আর কি একটু চাপ দিয়ে সাট করে নিচ্ছি পাপড়গুলো। দেখতেই পাচ্ছেন
কত সুন্দরভাবে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এরকম মুচমুচে রাখেন, কত মুচমুচে দেখতে পাচ্ছেন।